আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত। হে নবী, যদি তুমি দেখতে যখন জালেমগুলোর মরণ কষ্টে কাতর হয়ে যাবে। হে নবী, যদি তুমি দেখতে যখন জালেম বান্দাগুলি মরণ কষ্টে কাতর হয়ে যাবে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, মৌতের ফেরেশতা বাসিতু আইদিহিম, জালেমদের দিকে তাদের হাত প্রসারিত করবে আর বলবে, আখরিজু আনফুসাকুমুল ইয়াউম, আখরিজু আনফুসাকুম, তোমরা নিজেদের রূহ আজকে নিজেরা বের করে দাও। জালেমদেরকে লক্ষ্য করে মৌতের ফেরেশতা হাত প্রসারিত বলবে, তোমাদের রূহ তোমরা বের করে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজকে থেকে তোমরা তোমাদের প্রতিদান পাবে লাঞ্ছনা, অপমান, অপদস্থ হওয়া, শাস্তি। কেন? তোমরা আল্লাহ সম্পর্কে অসত্য কথা বলতে, অন্যায় কথা বলতে আল্লাহর বিধিবিধান সম্পর্কে, এবং তোমরা পৃথিবীতে যা বলতে এবং যা করতে তার প্রতিদান পাওয়ার এখনই সময়। সুতরাং তোমরা তোমাদের রূহটা বের করে দাও। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং আল্লাহর নিদর্শনের কথা যখন তোমাদেরকে বলা হতো, দ্বীনের কথা যখন তোমাদেরকে বলা হতো, তখন তোমরা অহংকার করে প্রত্যাখ্যান করতে যে ইসলাম আবার কি জিনিস, নামাজ আবার কি জিনিস, দ্বীন আবার কি জিনিস, ঈমান আবার কি জিনিস। অর্থাৎ ইসলাম, ঈমান, দ্বীন এইসব বিষয়ে কোনো কথা আসলেই তোমরা অহংকার করে সেটা প্রত্যাখ্যান করতে। ফেরেশতা এটা কখন বলবে? মৃত্যুর সময়। কাকে বলবে? জালেমদেরকে। জালেমরা যখন মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে যাবে, কারণ মরতে তো আর কেউ চায় না, সবাই কিন্তু বাঁচতে চায়, মরতে কেউ চায় না। তো মৃত্যু যন্ত্রণা যখন জালেমরা কাতর হবে, তখন তারা এই কথাগুলি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। অবস্থা এমন হবে, সূরা তাহা ৭৪ নম্বর আয়াত, ২০ নম্বর সূরা, আল্লাহ বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে, অন্যায়কারী হয়ে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবে, ফাইন্না লাহু জাহান্নাম, ওই অপরাধী, ওই পাপী, ওই জালেমের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। অপরাধী হয়ে, অন্যায়কারী হয়ে যে আল্লাহর সামনে যাবে। আচ্ছা বলেন, পৃথিবীতে যত অপরাধীর জন্ম হয়েছে সবার মৃত্যু হয়েছে না হয় নাই অতীতে? তো অতীতে যত অপরাধীর জন্ম হয়েছে সবাই মৃত্যুবরণ করেছে। তো বর্তমানেও যারা অপরাধী আছে তাদেরও কি হবে? মৃত্যু হবেই হবে, কোনো সন্দেহ নাই। এখন আল্লাহ বলছে যে আল্লাহর কাছে অপরাধী হিসেবে যাবে। মৃত্যু হয়েছে এমন অবস্থায় যে সে অপরাধী, সে জালেম, সে খুনি, সে বেনামাজি, সে পাপী। ফাইন্না লাহু জাহান্নাম, তার কর্মের শাস্তি হিসাবে, পাওনা হিসাবে তাকে জাহান্নাম দেওয়া হবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে জাহান্নামে মরবেও না, বাঁচবেও না। মরে গেলে কষ্ট থেকে সে নিজেকে রক্ষা করতো যে মৃত্যুবরণ করেছি, শেষ। আর বেঁচে গেলে সে আরামের বাগান সাজাতো। কিন্তু জাহান্নাম এমন একটা কষ্টের জায়গা যেখানে মৃত্যুও নাই আবার জীবনও নাই। এরকম এক ভয়ঙ্কর জাহান্নামে তারা থাকবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমিন। এরপরে আল্লাহ যারা পাপী, যারা অন্যায়কারী, তাদের জান কিভাবে কবজ করবেন,
মালাকুল মউত তাদেরকে কিভাবে রুটা বের করবে সে কথা বলছেন। এটা সূরা আনফালের 51 নম্বর আয়াত, 8 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম ওয়াযুকু আযাবাল হারিক। সূরা আনফাল 50 নম্বর এবং 51 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা কাফের যারা তাদের মৃত্যুর চিত্রটা বয়ান করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা, নবী যদি তুমি দেখতে, হে রাসূল যদি তুমি দেখতে, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতা যখন কাফেরদের জান কবজ করবে, রূহ বের করবে, পাপীদের, অন্যায়কারীদের, জালেমদের যখন রূহ বের করবে, জান কবজ করবে, তখন চেহারার উপরে যেভাবে আঘাত করবে, পিছনে নিতম্বে যেভাবে আঘাত করবে, এটা যদি তুমি দেখতে, মালাকুল মউত তাদের রূহ বের করার সময় বলবে, যুকু আযাবাল হারিক, যুকু শাস্তি ভোগ করো, আযাবাল হারিক এই যে ভয়ঙ্কর, কষ্টদায়ক, পীড়াদায়ক এই শাস্তি ভোগ করো, যেটা তোমরা পৃথিবীতে করেছ, মৃত্যুর সময় থেকে তোমাদের সেটা ভোগ করা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলেন, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। এই যে মৃত্যুর সময় তাদেরকে এত কষ্ট দেওয়া হবে, ফেরেশতা চেহারা আঘাত করবে, পিছনে লাত্তি মারবে, নিতম্বে আঘাত করবে, এই যে কষ্টের কথা শুনলে রূহ বের করে দাও, হাতের থেকে পায়ের থেকে চিপিয়ে চিপিয়ে রূহ বের করবে, মারাত্মক কষ্ট দিবে। এটা কেন? আল্লাহ বলছে, আমি তোমাদের উপর এটা জুলুম করি নাই, বরং এটা তোমাদের কর্মের ফল। এটা তোমাদের কি ফল? কর্মের ফল। লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তো জালেম বান্দার উপরে জুলুম করে না। এখন একটা লোক জুলুম করেছে, সে জুলুমের ফল পাবে না? তো তারা যদি জুলুমের প্রতি উত্তর ফিরিয়ে দেন, আরেকজন আইসা বলতেছে তুমিও তো জুলুম করতেছ না। প্রত্যেকটা কর্মের ফল আছে না নাই? এই জন্যে বাড়াবাড়ি নয়, কিন্তু কোনো জালেম তার কর্মের ফল পৃথিবীতে ভোগ করা সেটা অন্যায়ও নয়। আল্লাহ বলছেন, আমি তোমাদের উপর জুলুম করি নাই, এটা তোমাদের কর্মের ফল। হাজারিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযা। আল্লাহ তার বান্দার উপরে শক্তিমান, আল্লাহ তার বান্দার উপরে ক্ষমতাবান, শক্তিমান, সমস্ত শক্তি আল্লাহর। ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযা, আল্লাহ তোমাদের উপরে সংরক্ষক নিযুক্ত করেছেন। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, অতঃপর যখন কারো মৃত্যুর সময় হয়ে যায়, তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন, তখন আমার ফেরেশতা তার জান কবজ করে, তাকে 1 সেকেন্ড সময়ও দেয় না। আর আমি তাদেরকে যে দায়িত্ব দেই, সেই দায়িত্ব, সেই কর্তব্য পালনে ফেরেশতারা কোনো ত্রুটি করে না। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা কার হুকুম পালন করে? আল্লাহ বলছে যে ওকে এভাবে জান কবজ কর, ওকে এভাবে কর, ওকে এভাবে কর, সবটাই আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 62 নম্বর আয়াতে বলেন, সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন। অতঃপর রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, সত্য হক মাওলার দিকেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আলা লাহুল হুকমু, খবরদার, হুকুম দেওয়া, কর্তৃত্ব করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। হুকুম, কর্তৃত্ব, আইন, বিধিবিধান, এটা দেওয়ার ক্ষমতা একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ। ওয়া হুয়া আসরাউল হাসিবিন, আল্লাহ হলেন খুব দ্রুত হিসাব গ্রহণকারী।
দুনিয়াতে তোমাকে দায়িত্ব দিয়ে আমি আল্লাহ বেখবর নই, আমি খুব দ্রুত তোমার হিসাব নেব। হিসাব নেওয়ার ব্যাপারে আল্লাহ খুব তৎপর। সূরা আন-নাহল 70 নম্বর আয়াত 16 নম্বর সূরা আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন আর আল্লাহই তোমাদের মৃত্যু দেবে। আল্লাহর হুকুমে মৃত্যু এসে তোমাদেরকে ধরবে। এই মৃত্যু যেন বান্দার ইচ্ছায় না হয়, বরং আল্লাহর ইচ্ছায় হবে। আমি যদি আপনাকে গুলি করে মেরে ফেলি আর আমি যদি বলি যে এই মুহূর্তে তোমার হায়াত শেষ, এই যুক্তি চলবে? চলবে না। আমি যদি এখন ফেসবুক লাইভে আত্মহত্যা করি, কখনো কখনো কেউ কেউ করে, নওয়াজুবিল্লাহ, ফেসবুক লাইভ করে আর আত্মহত্যা করে বিষ খাইয়া বা বন্দুক ঠেকাইয়া। একবার এক লোকে করছিল, এই যে মোহাম্মদপুরে, বন্দুক ঠেকাইয়া মাথার মধ্যে পিস্তল ঠেকাইয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে গুলি করে দিছে। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কামাবে? কেউ কোনো পাপ করার সময় যদি কলমা পড়ে তাইলে তো আরো কলমার অপমান হবে। তো উনি আত্মহত্যা করতেছে আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আত্মহত্যাটাও জায়েজ নাই। আপনার হত্যাটা আপনার ইচ্ছা হতে পারবে না। কার ইচ্ছা হবে? কারণ আপনার আর আমার জীবনের মালিকও তো আমি না। আর শুনেন, আল্লাহ তাআলা আমাদেরকে যত বিপদ, যত পাপ আমরা করি, আল্লাহ যদি দয়ালু না হইতেন তাহলে আমরা কিন্তু বাঁচতে পারার কথা না, বুঝছেন? মানুষ কখনো নিজের অকল্যাণ কামনা করা উচিত না, যে আল্লাহ আমার উপরে গজব পড়ুক, আমার উপরে ঠাডা পড়ুক, আমি কেন বিপদে পড়ি না, নাউজুবিল্লাহ। কখনো জীবন যত কষ্টেরই হোক এ ধরনের কামনা করার উচিত না, এটা আল্লাহ নিষেধ করেছেন। বরং বিপদ আসুক, মুসিবত আসুক, অসুখ বিসুখ হোক, বালা মুসিবত যাই হোক, সব সময় সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ তুমি অসুস্থতা দিয়েছো, আল্লাহ আমি যেন অসুস্থতার কারণে ঈমান হারায় না ফেলি। আল্লাহ আমি আমার টাকা পয়সা বরকত হয় না, আল্লাহ আমি যেন ধৈর্য হারায় না ফেলি। আমি যে কাজ করি, যে ব্যবসা ধরি, আল্লাহ খালি লস হয়ে যায়, আল্লাহ তুমি আমারে হতাশ করিও না, আমারে সফল করো। এইভাবে সত্য এবং ন্যায়ের উপরে টিকে থাকা, যে আমি বারবার ব্যর্থ হচ্ছি, মানুষ আমার কাছে টাকা পাবে, অতএব সব সমস্যার সমাধান আত্মহত্যা, এটা কখনো হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, সৃষ্টি করেছেন আল্লাহ, মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আল্লাহ তাআলা আরো বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। নবী তুমি বলে দাও, যদি তুমি ঘরের ভিতরে অবস্থান করো, মৃত্যু তোমার যেখানে আল্লাহ লিখে রেখেছেন, অটোমেটিকলি মৌতের সময় তুমি ঠিক জায়গায় হাজির হয়ে যাবে। কখন যে হাজির হবে তার কল্পনাও করতে পারবে না। দেখেন, এই জন্যে মৃত্যুর ভয়টা মানুষকে ভালো বানাতে পারে। জালেমের মৃত্যু আর ভালো মানুষের মৃত্যু কখনো একরকম হতে পারে না। জালেমের মৃত্যু হয় অপমানিত, লাঞ্ছিত। আবু জেহেলের কথা শুনছেন না? আবু জেহেলের নাম শুনছেন তো? আবু জেহেল যখন বদরের যুদ্ধে নিহত হয়, তো মারাজ আর মুআওয়াজ নামক দুইটা ছেলে তাকে ধরাশায়ী করে ফেলছে। এখন একজন সাহাবী তার মাথা কাটতে গেছে, কারণ সে ইসলামের চরম দুশমন ছিল। তো সে ওনাকে দেখে বলতেছে, তুমি তো মনে হয় আমার এখন মাথা কেটে ফেলবা। কয়, হ, তুমি তো যা পাপ করছো, আজকে সব পাপের শাস্তি তোমার পাওয়া শুরু হবে। আল্লাহ রসুলকে আঘাত করছো, ইসলামের সাথে দুশ্মনী করছো, তো যে আমার মাথাটা যদি কাটো তাহলে একটু গোড়া দিয়ে কাটিও, মানে গলা সহ কাটবা। কয়, গলা সহ কেন কাটবো? কয়, পুরা গলা আর মাথাটা পুরা রেখে দিবা। আমি মরে যাওয়ার পরে যারা আমার লাশ, আমার মাথা দেখতে আসবে, তারা যেন দেখে বলে যে এটা হলো একটা বড় নেতার মাথা। কি নেতার মাথা? বড় নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের ফেরাউনের থেকে আমার যুগের ফেরাউন আরো ভয়ঙ্কর। মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন মৃত্যুর সময় তওবা করার চেষ্টা করেছে। যখন সে দরিয়ায় ডুবে মরে, তখন ফেরাউন বলতে চেয়েছিল, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন,
আমি মুসা এবং হারুনের আল্লাহর উপর ঈমান আনলাম এটা বলতে চেয়েছিল, কিন্তু পুরাটা সে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন সেটা মৃত্যুর আগে তাওবা করেছিল, করার চেষ্টা করেছিল, কিন্তু আমার যুগের ফেরাউন মৃত্যুর আগে অহংকার করে গেছে। নাউযুবিল্লাহ। এটা একটা অহংকার যে আবু জেহেল বলতেছে তুমি মাথা কাটার সময় আমার মাথা গলাটা গোড়া দিয়ে কাটবা, যেন মানুষ দেখলে বলে যে এটা একটা বড় নেতার মাথা। এইভাবে জালেমরা মৃত্যুর সময়ও অনেক সময় হেদায়েত পায় না। বন্ধুগণ, এবার আমরা কয়েকজন নেক লোকের মৃত্যুর তথ্য আমরা একটু জানি। দেখেন, 1 নম্বর হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত অতিক্রম করে দুনিয়াতে একটা পরিপূর্ণ দ্বীনি জীবন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত দ্বীনি জীবন কোরআন সুন্নাহর আলোকে তিনি সাজিয়ে গেলেন। একেবারে কোরআনের মূর্ত প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের কোরআন নাজিল হওয়ার জীবনে এত সুন্দর একটা আদর্শ তিনি পৃথিবীকে দিলেন, কিয়ামত পর্যন্ত ইসলামের থেকে সেরা কোনো আদর্শ দুনিয়ায় আসবে না। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু এত সুন্দর একটা আদর্শ দিলেন, এরপরে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মরণশীল, তারাও মরণশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণার সূত্রপাত হলো মাথা ব্যথা দিয়ে। একটি জানাজায় গিয়েছিলেন তিনি, দুপুর বেলায় প্রচণ্ড মাথা ব্যথা, জ্বর এসে গেল। ঘরে এসে স্ত্রীকে বললেন, প্রচণ্ড মাথা ব্যথা, একটু জলপট্টির ব্যবস্থা করো, পানি দাও। মাথায় পানি ঢালা হলো, হুজুরের জলপট্টির ব্যবস্থা করা হলো, কিন্তু রোগের তীব্রতা বাড়তেই শুরু করলো। বন্ধু, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে আমাদের প্রিয় রাসূল অনেক বেশি অসুস্থ হয়ে গেলেন। ঈশার নামাজের জামাতে তিনি আর যেতে পারেন নাই। অথচ মিনবার থেকে রাসূলের হুজরাটা খুব বেশি দূরে না। এখন যেখানে রাসূলের রওজা, এটাই ছিল আমাদের প্রিয় নবীর হুজরা। এটাই হুজরাখানা। আম্মা জান আয়েশাকে নিয়ে হুজুর এখানেই থাকতেন। হুজরা থেকে মিনবার পর্যন্ত যে জায়গাটা, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোন কোন বর্ণনা এটাও বলা হয়েছে মসজিদে নবী পুরাটাই রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। সেই রাসূলের সোমবার ইন্তেকাল হলো। প্রিয় বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ইন্তেকাল করেছেন। আম্মা জান আয়েশা বলেছেন, আমি অন্যান্য স্ত্রীদের থেকে কয়েকটা দিক থেকে একটু বেশি মর্যাদা পেয়েছি। 1 নাম্বার হলো আমার প্রিয় রাসূল আর আমার প্রিয় স্বামীর ইন্তেকাল হয়েছে আমার কোলে। সুবহানাল্লাহ। রাসূলের ইন্তেকাল হয়েছে আমার কোলে, এটা আমার জন্য একটা সৌভাগ্য। দ্বিতীয় হলো আমার হুজরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, রোগের তীব্রতা যখন বেড়ে গেল, কখনো কখনো আমি দেখতাম নবীজির কাছে হাত রাখতাম, হুজুর ছটফট করতেন, আর আম্মা জান আয়েশা পানির মধ্যে হাত ভিজাইয়া হুজুরের চেহারা মুছে দিতেন। নবীজি তখন আকাশের দিকে হাত উঠে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলার রাফিকিল আলা। আমার মহান বন্ধুর সান্নিধ্য, আমার মহান বন্ধুর সান্নিধ্য, মানে তিনি ইশারা করে বলতেন আমি আমার বন্ধু আমার আল্লাহর সান্নিধ্যে যেতেছি। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর সান্নিধ্যে যাচ্ছি। প্রিয় বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মৃত্যু যন্ত্রণা, এই মৃত্যুর দৃশ্য দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলের এই যন্ত্রণা দেখার পর কারো মৃত্যু যন্ত্রণাকে আমি ছোট মনে করি না। সেই দিন থেকে আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এত পেরেশানি, এত কষ্ট হয়েছে, না জানি আমাদের মতো গুনাহগার, আমাদের মতো ছোটদের মৃত্যু আরো কত কষ্টে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা স্মৃতি আছে,
মৃত্যুর আগে তিনি নামাজের কথা বলে গিয়েছেন। কারণ এক পর্যায়ে তিনি মসজিদে হুজরায় যেতে পারেন না ইমামতিতে, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পরামর্শ চাওয়া হয়েছে, তিনি বারবার হজরত আবু বকরের দিকে ইশারা করেছেন। সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছেন। ইমাম কাঁদে, নামাজিও কাঁদে, কারণ আল্লাহ রসুল যে জায়গায় দাঁড়ানোর কথা সেই জায়গায় এখন রসুল নাই। আর সেই কান্নার আওয়াজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান পর্যন্ত পৌঁছে গেল। জানালা দিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের মাথাটা তুলে ধরলেন। বিশ্বনবী নামাজের দৃশ্য দেখে দুই চোখের কোণা দিয়ে পানি বের হয়ে দাঁড়ি ভিজে ভিজে বুকে পড়তেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজে যাবেন নাকি? কেন কাঁদতেছেন? আমি কয়েকজন সাহাবীকে খবর দেই, তারা ধরাধরি করে আপনাকে নামাজে নিয়ে যাবে। রাসূল বলছে, আয়েশা, স্বাস্থ্য আমার এত খারাপ, আমি জামাতে যেতে পারবো না, কিন্তু আমি কাঁদতেছি এই কারণে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি। 3টা জায়গায় আমার রক্ত ঝরেছে আয়েশা। উহুদের যুদ্ধে আমার দাঁত ভেঙেছে, কপাল ফেটেছে। আমার চাচা হামজাকে 9টা টুকরা করে ফেলেছিল কাফেরেরা। হযরতে হানজালা জীবন দিয়েছে, শত শত হাজার হাজার সাহাবা একরামের রক্ত গিয়েছে, ত্যাগ কোরবানি করেছে, বাড়িঘর ছেড়েছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, বিনিময়ে আজকে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি এখন ইমামতির মুসল্লায় নাই, কিন্তু সেই মুসল্লায় ইমাম হওয়ার মতো যোগ্য লোকও তৈরি হয়ে গেছে। নামাজের এই দৃশ্য দেখার পরে আমি আনন্দে কেঁদে ফেলেছি। আমার মনে হলো দুনিয়ার যত জায়গা আমার উম্মতেরা থাকবে, তারা এভাবে মসজিদ নির্মাণ করবে, মসজিদে ইমাম নিয়োগ করে কিয়ামত পর্যন্ত জামাতের সাথে তারা নামাজ আদায় করবে। ওই দৃশ্য দেখার কারণে আমি আনন্দে কেঁদে ফেলেছি। সুবহানাল্লাহ। মহানবীর কয়েকটা বাক্য ছিল, তার মধ্যে একটা বাক্য হলো আসসালাত আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমাদের অধীনস্থদের জন্য নামাজ, পরিবার পরিজনের জন্য নামাজ, ছেলে মেয়ে যুবক যুবতী নারী পুরুষ সকলের জন্য নামাজ। সালাত, জীবন গেলেও সালাত ছাড়বে না। কিন্তু দুর্ভাগ্য, ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলের বর্ণনা শুনলাম যে সেই ছেলে বলতেছে যে আমরা নামাজ যদি পড়তাম, আমাদেরকে একটা দলের ট্যাগ লাগানো হতো ইউনিভার্সিটির মতো জায়গায়, যে এই ছেলে তো নামাজ পড়ে, তাহলে তো মনে হয় এটাই দলের লোক। আর পায়ের দিকে তাকাইতো যে এদের পায়জামা টাকনোর উপরে কিনা। এমনকি মসজিদে সিসি ক্যামেরা ছিল, সেই সিসি ক্যামেরায় কারা কারা হলের মধ্যে নামাজ পড়ে তাদেরকে বাছাই করে করে পিটানো হতো। ওই ছেলে কেউ কেউ বলেছে বাথরুমে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা ইঙ্গিতে নামাজ আদায় করেছে। এটা হলো আপনাদের কাছে ইউনিভার্সিটির ঘটনা। তরুণ বয়সে যুবক বয়সে কেন নামাজ পড়বে? কিছু ছেলে পিকনিকে গেছে নৌকা নিয়ে তুরাগ নদীতে, আরও 3-4 বছর আগের ঘটনা। তো নৌকার মধ্যে যখন জোহরের নামাজের সময় হলো, তারা নৌকা থামাইয়া জামাতে নামাজ পড়তেছে, সবাই তরুণ ছাত্র, গ্রেপ্তার করে নিয়ে গেছে। যে এরা তরুণ বয়সে নামাজ পড়ে কেন? তাহলে তো নিঃসন্দেহ ওরা অমুক দলের লোক। আপনারা বলেন তো, এই যে চিন্তাগুলো, এগুলো কি ঠিক না অন্যায়? নামাজ কি কোনো দলীয় কর্মসূচি? এগুলো দেখে দেখে একজন বলতো, ইউনিভার্সিটি পর্যায়ে টিচার বলতেছে, যদি দেখবে যে কোনো ছেলে ঘন ঘন সালাম দেয় তাহলে বলবে যে এটা জঙ্গি। আচ্ছা আপনারা বলেন তো, সালাম দিলে বুঝি জঙ্গি হয়? কিন্তু এটা বুদ্ধিজীবী টাইপের লোকেরা বলছে, কোনো সাধারণ লোক না। যে যারা বেশি বেশি সালাম দিবে, দেখা হইলে আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, মাশাআল্লাহ বলবে, বুঝবে যে এটা জঙ্গি হওয়ার লক্ষণ। অথচ কিয়ামতের দিন আল্লাহ জান্নাতীদেরকে সালাম দিয়ে জান্নাতে গ্রহণ করবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে সবার আগে সালাম দেবে। আর এই বেটা মাস্টার ডিগ্রি নিয়ে একটা ইউনিভার্সিটির শিক্ষক হয়ে বলতেছে ঘন ঘন সালাম দেওয়া এটা নাকি জঙ্গি হওয়ার লক্ষণ। শিক্ষকতার জন্য এর থেকে অভিশাপ আর হতে পারে না। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, এই টাইপের শিক্ষকগুলো হইল
শিক্ষার জন্য অভিশাপ, এগুলা মেরুদণ্ডহীন শিক্ষক। এরা ছাত্রদেরকে মদ খাইতে দেখলে কিছু বলে না, সিগারেট খাইতে দেখলে আধুনিক বলে, যে ছেলেরা সিগারেট খাওয়া নাকি আধুনিকতার লক্ষণ। বহু ছেলে এইসব হয়রানি থেকে বাঁচার জন্য পকেটে সিগারেট রাখতো। কেউ সিগারেট রাখছেন কেন? কয় সিগারেট তো খাই না, কিন্তু জালেমে জুলুম থেকে নিজেকে রক্ষা করার জন্য সিগারেট রাখছি, দেখলে যেন বুঝে যে না এটা সিগারেট খাই, এটা নামাজি না। কোন জগতে আছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে এমন একটা সময় আসবে ঈমান রাখা জ্বলন্ত আগুন হাতে রাখার থেকেও কঠিন। সেই কঠিন অবস্থার মধ্যে তারাই পড়েছে যারা সেই পরিবেশে গেছে। ফজরের নামাজের সময় একটা ছেলে বাথরুমে গিয়ে দাঁড়ায় থাকে, নামাজ পড়তে পারে না, তার পিছিয়ে লোক লাগানো, নামাজ পড়ে বের হলে পিটিয়ে তার ঠ্যাং ভেঙে ফেলায়। এরকম হাজার হাজার ঘটনা এই দেশে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুক। যত কথা খুতবার পরে বলিয়েন, খুতবার পরে বলিয়েন। আপনি কোনো কথা থাকলে পরে বলবেন, এখন কোনো কথাই আপনি বলবেন না, চুপ থাকবেন, চুপ করে থাকবেন। আমার কোনো কথায় যদি ভুল হয় তাহলে সংশোধনের সুযোগ আছে না নাই? মসজিদের ইমাম যদি কোনো ভুল করে, মুসল্লিরা কি বলে? আল্লাহু আকবার। কি বলে? আল্লাহু আকবার মধ্যে ভদ্রতা আছে না? নামাজের ভিতরে, নামাজের মধ্যে থাইকা বলতে হয়। আর যদি অন্য কোনো মাসালাগত ভুল আপনি দেখেন, তাহলে অবশ্যই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী মসজিদের পরে আপনি ইমাম সাহেবকে সংশোধন করবেন, যে হুজুর মনে হয় এই জিনিসটা এভাবে না হয়ে এভাবে হইলে ভালো হয়, বলতে পারেন। কিন্তু কোরআন হাদিসের হক কথা বলার পর আপনার শরীর যদি চলে আর আপনি যদি অন্যায়ভাবে কথা বলেন, আপনি যেই হন, আপনার কথা তো মানা যাবে না। মানা যাবে? গলা আওয়াজ করবেন না মসজিদে। হক কথা বলা হলে যদি গা জ্বলে, চুপ থাকবেন, একটি সাউন্ডও করার অধিকার আপনার নাই। কারণ মসজিদ কার ঘর? আল্লাহর ঘর, আপনার মাতবরি করার জায়গা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবা একরাম ভয়ে কথা বলতেন না। একদিন জামাতের সময় চলে যায়, মানে নামাজে রসুল আসলেই হলো জামাত। রসুল যতক্ষণ আসবে না ততক্ষণ জামাত দাঁড়াবে না। তো অনেক দেরি হয়ে যাচ্ছে, রসুল আসছে না। তো সাহাবা একরাম কেউ কেউ পরামর্শ দিলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু বলা হোক যে হুজুর একটু আসেন। কিন্তু হুজুরার দরজায় গিয়ে কারো ডাকার সাহস নাই যে আল্লাহ রসুল আপনি আসেন। আমাদের মসজিদে কেউ হইলে তো যাইয়া দরজা ভাঙিয়ে হলাইতো, বাইর কর মোল্লারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে না, কেউ যায় নাই। আধা ঘন্টা দেরি করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। এটা ছিল রমজান মাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, তোমরা যে অনেক লোক এসেছ এটা আমি দেখেছি, আর আমি একটু দেরি করে আসার কারণ হলো যে তারাবির নামাজ একটু পরে পড়বেন। তোমরা তারাবির নামাজকে কেউ ফরজ মনে করে ফেলবে, আর যেন ফরজ মনে করে না পড়ো, সেই জন্য আমি একটু দেরি করে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে সাহাবা একরাম অনুসরণ করতেন, এবং দেরি করার হিকমা পরবর্তীতে হুজুর বলতেন যে এই কারণে হিকমা হয়েছে। যাক, আল্লাহ আমাদের সকলে ভুল ত্রুটি থাকলে আল্লাহ আমাদের ইসলাহ হওয়ার তৌফিক দান করুন। তাইলে নামাজ কার বিধান? হ্যাঁ, যে কোনো ভাই নামাজ পড়বে তাকে সম্মানের দৃষ্টিতে দেখা, এটা আল্লাহকে সম্মান করা। আপনি যদি আল্লাহর বিধানকে সম্মান করেন, একজন নামাজি লোককে সম্মান করেন, তাহলে আপনি সম্মান করলেন কাকে? আর যদি একটা নামাজি লোককে আপনি অপমান করেন, তাহলে অপমান করলেন কাকে? আমি সেই দৃষ্টিতে কথা বলেছি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর চিন্তা চেতনা থেকে, তাকওয়া ফরজগারি ইখলাসের জায়গা থেকে, কোনো ব্যক্তি চিন্তা থেকে নয়, কাউকে আক্রমণ করার জন্য নয়, কোনো দলীয় চিন্তা থেকেও নয়। মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদের মিনবার হলো হক কথা বলার জায়গা। সব খতিব সমান না, সবাই হক কথা বলেও না, সব হক কথা জানেও না। যেখানে হক কথা বলা হয়, যেখানে হক কথা আলোচনা হয়, সেই হকের মর্যাদা সবার উপরেই রাখা উচিত। আল্লাহ আমাদের বুঝদান করুন। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে যৌবনকালে নামাজ, ঠিক আছে ইনশাআল্লাহ। ছাত্র জীবনে নামাজ, তরুণ তরুণীর নামাজ, শিক্ষক ছাত্রের নামাজ, সবার জন্য নামাজ ফরজ। অফিসের প্রধান নামাজ পড়বে, ম্যানেজার নামাজ পড়বে, পিয়ন নামাজ পড়বে, সব নামাজি হয়ে যাবে। আল্লাহ রসুলের যুগে 12.5 লক্ষ বর্গমাইল এলাকার মধ্যে একজনও বেনামাজি
ছিল না। তাহলে আপনার এখানে নামাজ পড়লে অসুবিধা হবে কেন? আপনি নামাজ পড়ার কারণে কাউকে কেন বিভিন্ন ট্যাগ দিবেন? আমি সেটা বলছি। 2 নম্বর হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু। আল্লামা তাবারি রাহিমাহুল্লাহ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তিনি যে কথাটা বলেন সেটা ছিল এরকম, রব্বি তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ, আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করুন, আর আপনি আমাকে নেককারদের মধ্যে শামিল করুন। একটু জোরে বলেন আমিন। মুসলিম হিসাবে মৃত্যু দান করুন, নেক লোকদের মধ্যে শামিল করুন। এটা জীবনের শ্রেষ্ঠ দোয়া। আচ্ছা, আমরা সবাই মুসলিম আছি না? আমরা তো নিজেদেরকে মুসলিম মনে করি। তাহলে মুসলিম হিসাবে মৃত্যুবরণের জন্য দোয়া চাচ্ছি কেন? আল্লাহর কাছে কেন দোয়া করছি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মুসলিম না? তিনি তো মুসলিম। দেখেন, আরেকটা ঘটনা বলি। ইউসুফ আলাইহিস সালাম যখন 10 ভাই তার সাথে অপরাধ স্বীকার করলো, 10 ভাই জালেম ছিল না? নবীর আপন ভাই তারা জালেম। চিন্তা করছেন? আপন ভাইকে কুয়োর মধ্যে হত্যা করার ষড়যন্ত্র করে বাপের কাছে গিয়ে মিথ্যা কথা বলছে। এই জালেমগুলির মনে কোনো দয়া মায়া ভদ্রতা কিচ্ছু থাকে না। জালেমরা অভদ্র হয়, দেখবেন। স্বয়ং নবীর ছেলে, 11 জন নবী হয় না, নবী হয়েছে কয়জন? তার নাম হইল কি? ইউসুফ আলাইহিস সালাম রে জুলুম অত্যাচার করিয়া উলঙ্গ করিয়া কুয়োর মধ্যে ফালাইয়া সেই কাফড়ের মধ্যে তারপরে মিথ্যার রক্ত, কেউ কয় বকরি, কেউ বলছে কুকুর, জবাই করে রক্ত লাগাইয়া বাপের কাছে গিয়ে বলতেছি ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়ে ফেলছে। এর থেকে প্রতারণা আর হইতে পারে? জুলুম। ইউসুফ আলাইহিস সালামকে বাবা পরে ফিরে পাইছে। 10 ভাই এই জুলুম স্বীকার করছে যে আমরা অন্যায় করছি। ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের ক্ষমতায়, সুবহানাল্লাহ বলেন। আর ক্ষুধার যন্ত্রণায় 10 ভাই গিয়া দাঁড়াইছে, খাবার দেন, দিয়েছেও। এটা আরেক মজার বয়ান, খুব সুন্দর সুন্দর শিক্ষা আছে সূরা ইউসুফের মধ্যে, খুব সুন্দর সুন্দর শিক্ষা আছে। যেই দিন 10 ভাই চিনে ফেলছে, বাপকেও ফেরত পাইছে, তখন বাবা বুড়ো হয়ে গেছে, চোখের আলো ছিল না। ইউসুফ আলাইহিস সালাম জামা ফাটাইছে, সেই জামা যখন চোখে লাগাই দিছে, আল্লাহ চোখের আলো ফিরিয়ে দিছে। তো এখন 10 ভাই অপরাধ স্বীকার করছে, বাবারে পাইছে। ওই যে মহিলা, যে এই মহিলার মিথ্যা মামলায় 7 বছর জেল খাটছে, কোনো অপরাধ না করিয়াও কয় বছর জেল খাটছে। দর্শন মামলা, জেনার মামলা, নাউজুবিল্লাহ, আল্লাহর একজন নবীর বিরুদ্ধে জেনার মামলা। এগুলাও কিছু মানুষ ছিল, এই মানুষেরা এইসব অপরাধ করছে। তো সেই মহিলা দাঁড়াইয়া স্বীকার করছে যে আসলে ইউসুফের কোনো দোষ ছিল না, দোষ সব আমার। আল্লাহু আকবার বলেন। আর ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতায়, বলেন তো এই বিজয়ের পরে আমরা কাউরে জীবিত রাখতাম? ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, এখন আপনার অনুভূতি কি? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করে বললেন, জীবনে মিথ্যা মামলার আসামি হলাম আমি, নাকি এই মেয়েটার চরিত্র নষ্ট করেছি, সেটা আল্লাহ প্রমাণ করে দিলেন যে আমার কোনো অপরাধ নাই, মেয়েটা দোষী। 10 ভাই আমাকে হত্যার জন্য কুয়োর মধ্যে ফেলে দিল, আল্লাহ এখন প্রমাণ করে দিলেন আমি জুলুমের শিকার হয়েছি। 10 ভাই তাদের অপরাধও স্বীকার করেছে। মনে বড় একটা দুঃখ ছিল, আমার বাবাকে যদি ফিরে পেতাম। অল্প বয়সে, শিশু বয়সে আমি আমার বাবাকে হারাইছি। আমার ধারণা ছিল বাবাকে হয়তো পাবো না, বাবা বেঁচে আছে না মরে গেছে আমার কাছে কোনো তথ্য ছিল না। কিন্তু আমি এই বয়সে আমার বাবাকে এসেও ফিরে পেয়েছি। আমি ছিলাম কুয়োর ভিতরে, আমার জীবন শেষ হয়ে যাওয়ার কথা। আল্লাহ রব্বুল আলামিন আমাকে কুয়োর থেকে মুক্ত করে এখন মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন, মন্ত্রী বানায় দিলেন। এখন আমার জীবনে আর কোনো চাওয়া নাই, আর কোনো পাওয়া নাই। আমার জীবনে এখন একটাই চাওয়া, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ আমারে মুসলমান হিসাবে মৃত্যু দাও, নেককারদের মধ্যে শামিল করো। একটু জোরে বলেন আমিন। মৃত্যু দাও মুসলমান হিসাবে। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম রসুল, ইউসুফ আলাইহিস সালাম নবী, তিনি তো এই দোয়াও করতে পারতেন যে আল্লাহ আমারে রসুল হিসাবে মৃত্যু দাও, নবী হিসাবে মৃত্যু দাও। কিন্তু দোয়া করতেছে কি হিসাবে মৃত্যু দাও? মুসলমান হিসাবে। তাহলে মনে তো হয় দোয়াটাকে উল্টো হয়ে গেল না? একজন চেয়ারম্যান যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার মেম্বার বানাইয়া দাও,
তাইলে তো সে তার প্রমোশন নিচু করার জন্য দোয়া করে। এখানে তফসির লিখছে যে ইউসুফ আলাইহিস সালাম নবী রাসূল, ঠিক আছে, কিন্তু নবুয়তের বিল্ডিংটা মুসলমানিত্বের ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। নবীরা আগে মুসলমান পরে নবী, রসুলরা আগে মুসলমান পরে রসুল। সেই হিসাবে সব রাসূল সব নবী মুসলমান, কিন্তু সকল মুসলমান নবী রাসূল নয়। সকল মুসলমান কি নয়? নবী রাসূল নয়, কিন্তু সকল নবী রাসূল কি মুসলমান। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। হে আমার রব, হে আমার আল্লাহ, আমাদের দুইজনকে তুমি মুসলমান হিসাবে কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, ইসমাইল আলাইহিস সালাম রসুল। তারা দুইজন কাবাঘর নির্মাণ করলেন, সংস্কার করলেন। কাবাঘরের নির্মাণ কার্য শেষ করে দুইজন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করো। তিনি তো এমন চরিত্রের মানুষ ছিলেন, যখনই আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি মুসলমান হও, কোরআন কত সুন্দর করে বলছে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের রব আল্লাহ যখন বললেন ইব্রাহিম তুমি মুসলমান হও, আত্মসমর্পণ করো, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আত্মসমর্পণকারী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝানো হলো মুসলমানিত্বের মর্যাদাটা আগে। তা আল্লাহর কাছে আমরা মুসলিম হিসাবে ঈমান নিয়ে মরতে চাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটাই করলেন, রব্বি তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসলিহিন। আল্লাহ আমারে মুসলমান হিসাবে মৃত্যু দাও, নেককারদের মধ্যে শামিল করো। এখন আপনার বয়স 60 বছর, 70 বছর, 80 বছর। এই যে প্রথম কাতারে যে মুরব্বীরা বসা, দাড়ি চেকে গেছে, চুল পেকে গেছে, আর কত টাকাল দুনিয়াতে আসি বলেন। কেউ যদি এখন প্রশ্ন করে জীবনে কি আছে চাওয়া, আপনার কোনো চাওয়া পাওয়া পুরো আছে নাকি? এখনো দেখবেন অনেক মুরব্বী জবাব দেয় যে ছেলে চাকরি হয়ে গেছে, ছেলে নামাজি, মেয়ে বিবাহ দিয়ে দিয়েছি, নাতি নাতনিরা খুব ভালো আছে, হজ করে এসেছি, আল্লাহ সম্মানের সাথে রেখেছে, বাড়িঘরও এখানে করে ফেলেছি, এই আটি মডেল টাউনে আল্লাহ আমার একটা বাড়ি দিয়েছে, অথবা আটি বাজারে একটা দোকান দিয়েছে। এখন জীবনের আর কোনো চাওয়া পাওয়া নাই। এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ তুমি আমার ঈমানের সাথে মৃত্যু দাও, মুসলমান হিসাবে কবুল করো। জোরে বলেন আমিন। একটা সময় মানুষের এই চাওয়াই থাকে যে আল্লাহ আর কিচ্ছু চাই না, আর কি দরকার, সবই তো পেয়ে গেলাম, মুসলিম হিসাবে মৃত্যু দাও, ইমানদার হিসাবে মৃত্যু দাও, তোমার মকবুল বান্দা জান্নাতি বান্দাদের মধ্যে শামিল করো। এটাই সফলতা। আল্লাহ আমাদেরকেও জান্নাতি মৃত্যু দাও, বলেন আমিন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় তিনি মাটিতে গাল রাখলেন। গাল রাখা তিনি যে বাক্যগুলো বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াইলুল্লি ওয়া ওয়াইলুল্লি উম্মি ইল্লাম ইয়ারহামনি রাব্বি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, হে মা, হে আমার মা, আমার ধ্বংস, আমার ধ্বংস। যদি আল্লাহ আমাকে দয়া না করে, আমাকে ক্ষমা না করে, তাহলে আমি ওমর হইয়া কোনো লাভ হইল না। আমি যদি ঈমান হারা হয়ে মারা যাই, আমার মরার পরে যদি কবরে আযাব হয়, আমি মরার পরে যদি জাহান্নামে যাওয়া লাগে, আমার মতো হতভাগা আর কেউ নাই। ও আমার মা, ও আমার মা, আল্লাহ যদি দয়া না করে আমার জন্য ধ্বংস। তাহলে ধ্বংস কার জন্য? যে আল্লাহর দয়া পায় না, যে আল্লাহর ভালোবাসা পায় না। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় যেই কথাটা বলেছিলেন, তাকে যখন বিদ্রোহীরা তলোয়ার দিয়ে আঘাত করেছিল, তার দাড়ি বেয়ে রক্ত পড়ছিল, তখন তিনি বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহুম্মা আস্তাঈনুকা ওয়াস্তাঈনুকা আলা জামিই উমুরি ওয়া আসআলুকা সাবরি আলা বালিয়াতি। হযরত ওসমান বলেছিলেন, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয় আপনি যদি দয়া না করেন আমি জালেম হয়ে যাব। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আল্লাহর রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে সব
সাহাবীদেরই কিন্তু মৃত্যু সংক্রান্ত কিছু কিছু দৃশ্য আছে আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। এটা বলেই আজকের খুতবা শেষ। মালাকুল মউত তা জান কবজ করার জন্য গেছে ঘরে, মানুষের সুরতে। তো কারো ঘরে ঢুকার জন্য অনুমতি লাগে, এটা হলো মাসালা। কারো ঘরে ঢুকার আগে কি লাগে? এই জন্য মাসালা হলো কারো ঘরে গিয়ে সবার আগে সালাম দিবেন। কি দিবেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একবার সালাম দিবেন, দুইবার সালাম দিবেন, তিনবার সালাম দিবেন। আর মাসালা হইলো কারো ঘরের দরজা যদি খোলা থাকে তাহলে সালাম দিয়ে দরজা বরাবর দাঁড়াবেন না, একটু আড়ালে দাঁড়াবেন। কারণ যেই লোকটা ঘরের ভিতরের থেকে আসবে তার সাথে যেন সরাসরি দেখা না হয়। এমন হতে পারে সে এমনভাবে এসেছে যে আপনার সাথে এইভাবে তার দেখা হোক এটা সে কামনা করে নাই। তো মালাকুল মউত অনুমতি না নিয়ে মূসা আলাইহিস সালামের ঘরে ঢুকছে, ঢুকে বসে আছে। মূসা আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর ছিলেন দেখেই মালাকুল মউত, যাকে আমরা আজরাইল নামে চিনি, ওকে থাপ্পড় দিছে। থাপ্পড়ের সাথে সাথে তার ডান চোখ বাইরে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা কি সাধারণ মানুষের থাপ্পড় না মূসা আলাইহিস সালামের থাপ্পড়? হ্যাঁ, এটার ভিতরে অ্যাকশন আছে না নাই? তো মালাকুল মউত ভয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে কান্নাকাটি করে বলতেছে, আল্লাহ তা আপনি কার জান কবজ করার জন্য পাঠাইছেন? তো আমার জানি কবজ করে ফেলছি। এখন এই যে থাপ্পড় দিল, আমি ওনার কাছে যাওয়া সম্ভব না। আল্লাহ তাফসিরে নুরুল কোরআন আল্লামা মাওলানা আপনার আমিনুল ইসলাম রাহিমাহুল্লাহ, তিনি লালবাগ মসজিদের খতিব ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, বাংলা ভাষায় একটা তফসির লিখছেন। সে তফসিরে রুহুল মাআনি এবং তফসিরে মাজারি বরাত দিয়ে তিনি মূসা আলাইহিস সালামের মৃত্যুর ঘটনা, হারুন আলাইহিস সালামের মৃত্যুর ঘটনা, এইসব মৃত্যুর কাহিনীগুলো ওখানে তিনি আনছেন। তো তিনি লিখছেন যে তখন আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত, আমার পয়গম্বরের হায়াত এখনও যেটুক আছে এইটুকুর মধ্যে আল্লাহ একটা হিকমত করলেন। কি হিকমত? যে মূসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে বেরোবে, তুমি এই রাস্তার পাশে যে কবরস্থান, এই কবরস্থানের তুমি কবর বানাও ফিলিস্তিনে। তো কবর বানাইতেছে অপরিচিত লোক, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইছে, কবর বানাইছে। মূসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে যে একটা কবর তৈরি হচ্ছে। জিজ্ঞাসা করলেন, এই তোমাদেরকে তো চিনি না, তোমাদের বাড়িঘর কোথায়? কবর বানাইতেছো কার? কে মারা গেল? তো এখন মালাকুল মউত আর জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, দেখেন আমাদের বাড়ি অন্য এলাকায়, পরিচয় দিচ্ছে না। তো বলছে, তোমরা এখানে কবর বানাইতেছো কেন? বলছে, এটা আল্লাহর এক বান্দার কবর। যে কোন বান্দা মারা গেল? আমি তো শুনলাম না। ঠিক করে কও, কার জন্য কবর বানাইতেছ? মালাকুল মউত তো ভয় পাইতেছে, আল্লাহ একটু আগে যে এক থাপ্পড় দিছে তো সেটা তো মনে আছে। তো এখন তো আল্লাহ তাআলা আবার অন্য হিকমতে পাঠাইছেন। বলছে, দেখেন আপনি আপনার পথে যান, আপনার কাজে যান, এটা আল্লাহ তাআলার কোনো এক বান্দার কবর। বলছে, তোমরা কি আমাকে চিনো? বলছে, আপনাকে তো চেনা চেনা মনে হয়, আমি আল্লাহর পয়গম্বর মূসা। সুবহানাল্লাহ। ঠিক করে বলো কবর এটা কার? কয়, দেখেন আপনি এটা নিয়ে এত টেনশন, কারণ এটা আল্লাহ তাআলার এক বান্দার কবর। আল্লাহ জানেন যে লাশ কখন আসবে, যখন সময় হবে তখন লাশ আসবে। মূসা আলাইহিস সালাম কয়, না আমার আপাতত কোনো কাজ নাই, তোমরা কার জন্য কবর বানাইতেছো আমি দেখে যাব, লাশ আসলে তারপরে আমি যাব। হয়েছে নি কন? আরেকটা যাবলে হয়েছে এবার। তো এই ফেরেশতারা কইতেছে, আল্লাহ কোন কাজে পড়লাম? তো মূসা আলাইহিস সালাম তো বসে আছে। আল্লাহ তাআলা বলছে, তোমরা কাজ করো, আল্লাহ করবেন যা করার। সুবহানাল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর। কবর যখন তৈরি হয়ে গেল, মূসা আলাইহিস সালাম বলতেছে, লাশ কেন আসে না? লাশ কেন আসে না বলো? বলছে, লাশ আসবে, সময় হলে আসবে, আপনার পেরেশানি কেন? আপনি চলে যান। বলছে, কবরটা যে আমি দেখতেছি সুন্দর লাগে, ভালো লাগে, কিন্তু এই কবরের মায়া ছেড়ে আমি যেতেও পারি না। কবরের আকার আকৃতিতে মনে হয় তোমরা স্বীকার করতেছো না এটা মূসার কবর, তোমরা কইতেছো না। আমার তো এটা মনে হয় না আমার কবর। কইটা আল্লাহর এক বান্দার কবর, আপনার কবর হবে কেন? তো তখন তিনি বললেন, দেখো কিছু মনে করিও না, আমি তোমাদেরকে চিনি না, তোমরা যদি অনুমতি দাও আমি এই কবরটার মধ্যে একটু শুইয়া দেখতে পারি যে কেমন লাগে কবরের মধ্যে শুইলে। ভাই, কবরস্থানে গেলে আল্লাহর কথা মনে হয় না? জীবিত লোকদেরকে যখন দাফন করবেন কবরের দিকে তাকাইবেন, লাশের দিকে তাকাইবেন, কাফনের দিকে তাকাইবেন, দেখবেন নিজের মনটা দুর্বল হবে। ভাই, এই দুনিয়ার ক্ষমতা, বাহাদুরি, টাকা পয়সা কিচ্ছু না, কেউ নাই কবরে। মূসা আলাইহিস সালাম তখন ওদের অনুমতি নিয়ে কবরে শুইলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সুখ শান্তির বাতাস, রহমতের বাতাস, প্রশান্তির সাকিনা কবরের মধ্যে দিলেন। মূসা আলাইহিস সালামের গায়ের মধ্যে একটা চাদর ছিল,
পা থেকে তিনি আস্তে আস্তে করে চাদরটা উপরের দিকে উঠালেন, কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ, মৌতের ফেরেশতা আমার জান কবজ করার জন্য এসেছিল, অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকেছে, আমি থাপ্পড় দিয়েছিলাম, তার চোখ বেরো হয়ে পড়েছিল, আমি মৃত্যুর জন্য তৈরি ছিলাম না, কিন্তু এই কবরে যখন আমি ঘুমালাম আমি এত প্রশান্তি পেলাম। আল্লাহ, একবার যখন কবরে ঘুমাইছি আল্লাহ, আমি আর এই কবর থেকে উঠব না, তুমি মৌতের ফেরেশতাকে পাঠাও, সে যেন আমার জান কবজ করে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার চোখ, মহব্বতের চোখ যদি কারো দিকে পড়ে যায়, মৃত্যুর সময় সে আল্লাহর দয়া পায়, আল্লাহর করুণা পায়, তার মৃত্যু যন্ত্রণা হয় না। সন্তান যেভাবে মায়ের কোলে স্তন পান করতে করতে আরামে ঘুমায়, আল্লাহ তাকে সে ধরনের প্রশান্তির মৃত্যু দান করে। আমিন। এই জন্য জালেমের মৃত্যু আর ভালো মানুষের মৃত্যু কখনো একরকম হয় না। আল্লাহ যেন আমাদেরকে ইমানে মৃত্যু দেয়, মৃত্যুর আগে যেন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান বানায়। আচ্ছা, এবার বলেন, মুসলমান হইয়া মরবো না মইরা মুসলমান হব? আমার কথা কি বুঝছেন? মরার পরে মুসলমান হইবার সুযোগ আসেনি? কয় হুজুর দোয়া করিয়েন, মরার আগে আর সোজা হইতেছি না। তো মরার পরে তো সব বেটাই কি হয়, সব পূজাও সোজা হইয়া যায়। ইসলাম তো বলতেছে মরার আগে সোজা হতে, মরার আগে নামাজ, মরার আগে রোজা, মরার আগে হজ, মরার আগে জাকাত, মরার আগে হক কথা, মরার আগে ন্যায় নীতি ইনসাফের পক্ষে কথা। মরার আগেই আমরা আল্লাহর পথে আমাদের জানমালের কোরবানি করবো আল্লাহর দ্বীনের জন্য। আমরা কি সবাই রাজি? লিল্লাহে তাকবীর। মৃত্যুর পরে আর কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু নাই। মৃত্যুর পরে হইল শুধু পৃথিবীর হায়াতের কর্মের ফলাফল ভোগ করা মৃত্যুর পরে শুরু হয়ে যায়। এই জন্যই আমরা বলি, কেউ অপছন্দ করলেও বলি, কেউ গালি দিলেও বলি, কেউ নারাজ হইলেও বলি, কেউ কত কথাই তো বলে। ছাত্র জীবন থেকে সেই ইয়েজদাহুন থেকে যখন পড়ি তারপরও বলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবা একরাম বলেছেন, পীর আউলিয়ারা বলেছেন, নেক লোকেরা বলেছেন, যুগে যুগে আলেমরা বলেছেন, আমরা রসুলদের উত্তরসূরি, আমরা আলেমদের উত্তরসূরি, আমরা ইসলামের উত্তরসূরি। আমরা কখনো বাতিল মতবাদের অনুসারী হতে পারি? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুন, দুনিয়া পূজারি কোনো জালেম নেতা আমাদের আদর্শ না। আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।